বৃষ্টি হচ্ছে, চারিদিকে কত জল। বৃষ্টি হচ্ছে খুব জোরে। আজ আমি বানাবো পাঁপড়ের ডালনা। এটা একটা সুন্দর রেসিপি, বাঙালিদের একটা ঐতিহ্যপূর্ণ রেসিপি। যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁপড়, মশলা পাঁপড় আমি এগুলো ব্যবহার করেছি। এখানে নিয়ে নিয়েছি লবণ, এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে সরু সরু করে কেটে রেখেছি আলু, এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এই অল্প কটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে হয়ে যাচ্ছে পাঁপড়ের ডালনা। আর আমি রান্নাটা করব সাদা তেলে, সুতরাং রান্নাটা আমি তাড়াতাড়ি প্রস্তুত করব। পাঁপড়গুলোকে আমি এবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি ভাজতে সুবিধার জন্য। কড়া বসিয়ে দিয়েছি, এতে সাদা তেল দেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, অল্প অল্প করে পাঁপড় ভাজবো, পুরো পাঁপড়গুলো ভাজবো না, অল্প অল্প করে ভেজে ভেজে তুলে রাখবো লাল করে করে। একটা একটা করে ভাজলে হতো, কিন্তু তেল অনেক বেশি লাগবে বলে আবার পোড়া তেলটা থেকে যাবে, যার জন্য আমি আর সেই জন্য ছোটো ছোটো করে অল্প অল্প করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এইরকমভাবে পুরো পাঁপড়টা অল্প অল্প করে ভেজে নেবো। অতিরিক্ত পুড়ে গেলে সেটা খারাপ লাগবে, আবার একদম কাঁচা থাকলে সেটাও খারাপ লাগবে, তার জন্য আমি এরকমভাবে সব ভেজে নেবো এপিট ওপিট করে। সমস্ত পাঁপড়গুলোকে কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এরমভাবে ভাজলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। অনেকে কাঁচা হালকা করে ভাজে, সেটা তার ব্যাপার, কিন্তু আমার এরকমভাবে ভাজলে ভালো লাগে, বাড়ির সকলে পছন্দ করে, তাই আমি এইভাবে ভেজেছি। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ওই তেলেতেই হয়ে যাবে, আমি আলাদা করে আর তেল দিচ্ছি না। আলুগুলো সুন্দর করে ভাজবো এপিট ওপিট করে। এখন মশলা দেবো না, একটু ঢাকনা দিয়ে দেবো। আগেও আমি পাঁপড়ের চাল দেখিয়েছি আমার এই চ্যানেলে, আর এছাড়া আমার রান্নার একটা চ্যানেল রয়েছে, সেখানেও কখনো কখনো ভিডিও ছাড়ি, তবে আমার সময় হয় না, যার জন্য আমার নিচে ফিলোসফির চ্যানেল একটা রয়েছে, একটা সাইকোলজির চ্যানেল রয়েছে, সবসময় সময় হয়ে ওঠে না, যখন সময় হয় তখন ভিডিও ছাড়ি। এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেলে তারপরে আবার আরেক পিঠ ভাজবো, এপিট ওপিট করে একটু অপেক্ষা করবো। এবার আমি ঢাকনাটা খুলবো, দেখবো কী অবস্থায় রয়েছে। ঢাকনাটা খুলে ফেলেছি অলরেডি, আলুগুলো ভাজা হয়েছে, তবে আরেকটু আমি বেশি ভাজবো, যার জন্য আরেকটু আমি অপেক্ষা করব। একটু তেল একটু বেশি দিলে খুব সুন্দর টেস্ট হয় পাঁপড়ের ঝালেতে। আমি যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি, তো কখনো কখনো ইচ্ছা হতেই পারে একটু ভালোভাবে তৈরি করবো রান্নাটা, তখন তৈরি করি, নাহলে কিন্তু এমনি নর্মালি আমি অল্প তেলেতেই রান্না করার চেষ্টা করি, যেটা ইজি টু ডাইজেস্ট। কিন্তু অতিরিক্ত তেল দিলে সেটা কিন্তু কখনোই ভালো নয়, হার্টের পক্ষেও ভালো নয়, শরীরের পক্ষেও ভালো নয়, ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, নয় তারপরে পেটের প্রবলেম শুরু হয়ে যায়, যার জন্য আমি সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করি। আরেকটু আমি এপিট ওপিট করে ভাজবো, তাই আরেকটু ঢাকনাটা একটু দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখবো কী অবস্থায় রয়েছে। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে আমি যেসব মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। মশলাগুলোতে আমি একটু জল ঢেলে দেবো, কেননা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলোতে
আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে একেবারে এগুলো পেস্ট করে নিয়েছি, তাহলে পুড়ে যায় যাতে না যায় তার জন্য। এবারে আমি মশলাগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না পুড়ে যায় তার জন্য। আর আমি যদি ডাইরেক্ট মশলাগুলো দিই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি মশলাগুলো আগে মশলা কষিয়ে নিলেও হয়, কিন্তু আমি যেহেতু রান্নাটা আমি এইভাবে করি, আর আলুগুলো না ভেজে নিলে মশলাটাই কষা হবে, আলুগুলো ভাজা হবে না। আবার বারবার করে আলু ভাজলে আবার ফের ডেলি রান্না, তাহলে কি সেটা শরীরের পক্ষে মোটেও ভালো হয় না। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে আমি একবারও লবণ দিইনি, আর আমি একদম লবণ দেবো না, একদম পুরো পারফেক্ট যতটা দরকার ঠিক ততটাই লবণ দিয়ে দিয়েছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কীভাবে এটা সম্ভব। যারা ডেলি রান্না করে তাদের কিন্তু একটা আন্দাজ হয়েই যায় অটোমেটিক্যালি। এটা কিন্তু যারা ডেলি রান্না করে তারা বুঝতে পারবে, যারা রান্না করে না তাদের কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়া থাকবে না। আমি যেহেতু রান্না করি, রান্না করতে আমার ভালো লাগে, তাই আমার কিন্তু এই সম্পর্কে আইডিয়াটা অটোমেটিক্যালি এসে গেছে, আর লবণ লাগবে না। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, মশলাগুলোও কষা হবে, আলুটাও সেদ্ধ হবে সাথে সাথে। তার জন্য আমি একটু অপেক্ষা করব 2-3 মিনিট। এবারে দেখি মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, আলুগুলো তো সুন্দরভাবে ভাজাই আছে। এতে একটু জল দেবো, কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর আমি এটা কষবো না, বেশি কষলে কিন্তু একটা রসুনের যে স্ট্রং স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর অতিরিক্ত কষলে মোটেও ভালো লাগে না। তাই আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। সুন্দর একটা যেই স্মেল বেরোচ্ছে আমি এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। পরে পাঁপড়টা দেবো কিছুটা হয়ে এলে তারপরে। এখন যেহেতু আলুটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হচ্ছে, ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। 2 মিনিট পর চলে এসেছি, দেখা যাক কী অবস্থায় রয়েছে। আলু তো পুরো সিদ্ধ হয়েই গেছে। আমি এবারে এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দেবো, আর অপেক্ষা করবো না, কারণ আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো সুন্দরভাবে এর সঙ্গে মিশে গেছে, আর অপেক্ষা করার দরকার নেই। এইবারে আমি যে সকল ভেজে পাঁপড়গুলো রেখে দিয়েছিলাম সেইগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দেবো। ঢেলে দিয়ে একটু দিয়ে অল্প হালকা করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে আবার ফের এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। একটু জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়, এক্ষুনি সঙ্গে সঙ্গে ফিরে আসবো। জাস্ট ঢাকা দিয়েছি আর খুলে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট, ডান। পাঁপড়ের ডালনা ডান। আর দরকার নেই, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, তারপরে আমি সার্ভ করে দেখাবো কীরকম দেখতে হয়েছে। হয়ে গেল কমপ্লিট পাঁপড়ের ডালনা। এটা একটা ঐতিহ্যবাহী কলকাতার রান্না, এবং এই রান্নাটা প্রত্যেকেরই ভালো লাগবে। আমি যেভাবে ট্রাই করেছি এভাবে কিন্তু খুবই ভালো লাগবে। এতে পেঁয়াজ দিয়ে দিতে পারে, আমি কিন্তু সবসময় পেঁয়াজ দিই না, আজকে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ব্যবহার করেছি। আমি আবার অন্যদিন আরেক রকমভাবে দেখাবো। যাই হোক, এইভাবে আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন উপস্থিত হব। থ্যাংক ইউ।